কেবলমাত্র। কা মানে হচ্ছে তোমার অথবা তোমাকে। মনে রাখবেন, কাটা যখন কোনো ক্রিয়ার পরে আসে তখন এর অর্থ হয় তোমাকে। আর যখন এটা কোনো প্রিপজিশন অথবা কোনো নাউনের সাথে যুক্ত হয় তখন সেটার অর্থ হয় তোমার। তোমার। জি। যেমন দেখেন, আপনারা তো ক্রিয়া পারেন যে নাসারা। নাসারা অর্থ কি? সে সাহায্য সে করেছিল। সাহায্য করেছে। এখন আপনি যদি লেখেন নাসরকা, তাহলে অর্থ কি হয়? সে তোমাকে সে সাহায্য করেছে। তোমাকে সাহায্য করেছে। আবার দেখেন, এটা তো ভার, কিন্তু নাসারার কিন্তু নাউন হয়। কি সেটা? নাসরুন। নাসরুন। এখন নাসরুনের সাথে যখন আপনি কা যুক্ত করবেন তখন কি হবে? নাসরুকা, তোমার সাহায্য। তোমার সাহায্য। বুঝতে পেরেছেন? যেমন আপনি দেখেন, যদি কোনো ভার্ব ইংলিশে ভার্ব হয় যে আই উইল গিভ, এরপরে যদি ইউ হয় তাহলে তখন অর্থ কি হয়? তোমাকে। কিন্তু যদি বলি যে তোমার কলম, তাহলে কি ইউ হয় না ইয়োর হয়? ইয়োর। ইয়োর হয়। কিন্তু ইংরেজিটা একটু ভিন্ন, কিন্তু আরবি কিন্তু একই। অর্থাৎ কা মানে তোমাকে, আবার কা মানে কি? তোমার। যেমন তোমার কলম আরবি কি হবে? কলামুকা। তোমার বই। কিতাবুকা। তোমার বাড়ি। বাইতুকা। তাহলে সবাই বুঝতেছেন তো বিষয়টা কিভাবে হলো? অর্থাৎ যখন এটা নাউনের সাথে যুক্ত হবে তখন তোমার হবে। আবার দেখেন, তোমার জন্য, এখানেও কিন্তু প্রিপজিশনের সাথে যুক্ত হচ্ছে। এখানেও প্রিপজিশনের সাথে যুক্ত হচ্ছে। যেমন আপনি যদি বলেন তোমার জন্য, ইংলিশ কি? ফর ইউ না? জি উস্তাদ। ফর ইউ। আবার এখানে যদি বলি তোমার জন্য, লাকা। লা মানে জন্য, কা মানে কি? তোমার। 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 তার মানে হচ্ছে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো ইয়ার শব্দের অর্থ হচ্ছে শুধুমাত্র, কেবলমাত্র। আর কা মানে হচ্ছে কি? তোমার অথবা তোমাকে, দুই রকমের অর্থ হয়। নাবুদু। নাবুদু শব্দের অর্থ হচ্ছে আমরা ইবাদত করি। যেমন আপনারা বলেন আবাদা ইয়াবুদু। ইয়াবুদু মানে কি? সে ইয়াবুদু মানে ইবাদত সে, সে করে, ইবাদত করে। করতেছে, করবে। আচ্ছা, তো তাবুদু মানে কি? তুমি হইতে পারে, হয় মহিলা তুমি হইতে ইবাদত পারে সে। করছো বা জি। করো, জি। সেকেন্ড পার্সন যদি হয়। হ্যাঁ, আর সেকেন্ড আবুদু পার্সন অর্থ হলে কি? তুমি। আবুদু আমরা মানে, ইবাদত করি করবো। আমি। আমি আবুদু মানে আমি আমি করি, আমি ইবাদত। করি, আমি হুম। ইবাদত করি। আর না আবুদু মানে হচ্ছে আমরা ইবাদত করি। জি হুম। উস্তাদ। তাহলে সে জি। ইবাদত দেখেন এখানে আপনারা, সে শুধুমাত্র তোমারই ইবাদত করে, আরবি কি হবে? ইয়াকা ইয়াবুদু। মাশাআল্লাহ। তুমি শুধুমাত্র তা মানে তো আহ, আহ, তো এটা হয় না। আমি শুধুমাত্র তোমার ইবাদত করি। ইয়াকা আবুদু। হ্যাঁ, বুঝতে পেরেছেন সবাই? আর এই জন্য জি। যেহেতু এখানে প্লুরাল, আমরা তোমার ইবাদত করি হচ্ছে ইয়াকা না আবুদু। ইয়াকা না আবুদু। বুঝতে পেরেছেন এবার? জি তাহলে উস্তাদ। ইয়াকা না আবুদু, আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি। ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন। নাস্তাইন শব্দের অর্থ হচ্ছে আমরা সাহায্য প্রার্থনা করি। একটা জিনিস, আমরা তো ফর্ম গুলো পড়ি নাই সময়ের স্বল্পতার জন্য। আমরা জানি যে টোটাল ফর্ম হলো কয়টা? 10টা। 1 থেকে 10। যেমন সবাই একটু খেয়াল করি, নাসার, ইয়ানসুরু। ইয়ানসুরু আছে না? হুম। এই ইয়ানসুরু এটা 1 নাম্বার ফর্ম। এরকম কিন্তু 10টা ফর্ম আছে। এটাকে, এটা আছে 10 নাম্বার ফর্ম হলে কি হবে জানেন? কি হবে? ইস্তান। ইস্তান শুরু। ইয়াস্তানসিরু। কি হবে? ইয়াস। ইয়াস্তানসিরু। ইয়াস্তান শুরু। এটা অন্যদের একটু বুঝতে অসুবিধা হবে। আর তো তুমি হলে কি হবে? তাস্তানসিরু। তা এখানে এটা 10 নাম্বার ফর্ম, আপনারা আস্তে আস্তে ইনশাল্লাহ শিখবেন।
তা 10 নম্বর ফর্ম থেকে যখন কোনো ক্রিয়া আসে তখন তার মধ্যে একটা চাওয়ার একটা অর্থ আসে, সাহায্য চাওয়া। বুঝতে পেরেছেন? যেমন আপনারা তো একটা আয়াত জানেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন জানেন? যে যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন আল্লাহর কাছে কি চাইবে? হ্যাঁ, সাহায্য চাইবে, আশ্রয় চাইবে। যেমন ওয়াইদা করাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহ, ফাস্ত ইস্তাইজ, এখানে ইস্তা, এই যে এখানে কিন্তু এই যে নাস্তা, নাস্তা, এই নাস্তার জন্য এখানে অর্থ কি হচ্ছে? আমরা। আমরা না, নুনের জন্য আমরা, কিন্তু হ্যাঁ। চাওয়ার আরবি হচ্ছে কিসের জন্য? এই নাস্তা, রুট লেটার কিন্তু আইন ইয়া, আইন ইয়া নুন, এগুলো আওয়া না। হুম। কিন্তু এখানে আপনার এই অতিরিক্ত, এটা একটু জটিল হয়ে যাচ্ছে, আপনাদের দরকার নেই দিকে যাওয়ার। আচ্ছা, যাই হোক, তা নাস্তাইন, নাস্তাগফিরু, এরকম কিছু শব্দ তো আপনারা শুনতে পান, পান না? আস্তাগফিরুল্লাহ তো বলি আমরা, আস্তাগফিরুল্লাহ বলেন, নাস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, তাস্তাগফিরুল্লাহ, এর সব জায়গাতে কি আছে জানেন? চাওয়ার অর্থ আছে। জি। নাস্তাগফিরুল্লাহ অর্থ কি? আমরা আল্লাহর কাছে আমরা কি চাই? আল্লাহর কাছে সাহায্য, সাহায্য চাই, ক্ষমা চাই। নাস্তাগফিরুল্লাহ মানে ক্ষমা চাই। সরি, ক্ষমা, বুঝতে পেরেছেন? আর নাস্তাইন মানে কি? আমরা সাহায্য সাহায্য চাই। চাই। এখন যেমন দেখবেন আপনি, ইয়ানত, ইয়ানত একটা পরিভাষা কিন্তু সাহায্যের। যেমন আমরা ইংলিশে যেমন আছে না এইড, এইড আছে না এইড, হ্যাঁ, সাহায্য, সাহায্য, এইড মানে কি? সাহায্য। সাহায্য। তো আরবিতে এরকম কিন্তু কি আছে? ইয়ানাত আছে, ইয়ানাত, ইয়ানাত দেয় না? ইয়ানত, এটা হচ্ছে সাহায্য আসলে, ইয়ানাত। তো এরকম নাস্তাইন এখানে হচ্ছে কি চাওয়া? সাহায্য চাওয়া। আমরা কি চাই? সাহায্য চাই। তাহলে অর্থ হচ্ছে কেবলমাত্র আমরা তোমার কাছ, তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই কাছে আমরা কি চাই? সাহায্য সাহায্য। চাই। সাহায্য চাই। তাহলে এবার যদি বলেন যে সে একমাত্র তোমার কাছে সাহায্য চায়, আরবি কি হবে? মতিন ভাই বলবেন না? ইয়াস্তাইন। হ্যাঁ, ইয়াকা ইয়াকা ইয়াস্তাইনু, নাস্তাউ ইয়াস্তাইনু। আস্তাইনু আচ্ছা, আস্তাইনু আমি কেবলমাত্র তোমার কাছেই সাহায্য চাই, কি হবে? ইয়াকা আস্তাইনু নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ। আস্তাইনু। বুঝতে পেরেছেন? আমি কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই, ইয়াকা আস্তাইনু। আমরা কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই, ইয়াকা নাস্তাইনু। নাস্তাইনু সে কেবলমাত্র তোমার কাছে সাহায্য চায়, ইয়াকা ইয়াকা ইয়াস্তাইন। ইয়াস্তাইনু। ক্লিয়ার? ইয়াস্তাইনু ক্লিয়ার এবার? জি তার মানে জি এই নুন হলে আমরা, আ হলে আমি, ইয়া হলে সে, তা হলে তুমি। ইয়াস্তাইনু সে সাহায্য চায়, তাস্তাইনু তুমি সাহায্য চাও, আস্তাইনু আমি সাহায্য চাই, নাস্তাইনু আমরা সাহায্য চাই। ক্লিয়ার এবার? জি, ক্লিয়ার। তাহলে এখন আল্লাহর কাছে আমরা বলছি যে আল্লাহ, কেবলমাত্র তোমারই ইবাদত করি এবং কেবলমাত্র তোমারই কাছে আমরা কি করি? সাহায্য চাই। সাহায্য চাই। তবে একটু ইহদি, ক্লিয়ার হইতে যাচ্ছে, বলেন, একটু ক্লিয়ার হইতে যাচ্ছে, সেটা হচ্ছে বলেন। এনা তো এক বচনে বললেন ইয়াস্তাইনু, কিন্তু যদি তারা সাহায্য চায় সেক্ষেত্রে এই নিউ না নাকি, সেটা কি হবে? কোনটা জাস্ট কোনটা? জানার জন্য। কোনটা কোনটা? এখন তো মনে করেন যে সে তোমার কাছে সাহায্য চায়, হ্যাঁ, সে ইয়াকা তো, ইয়াস্তাইনু। হ্যাঁ হ্যাঁ, আহ, তারা যদি সাহায্য, যদি বলি যে তারা তোমার কাছে সাহায্য চায় সেই ক্ষেত্রে কি ইয়াস্তাইনুনা। নু না? হ্যাঁ, ঠিক আছে, এটাই জানার বুঝতে জন্য। পেরেছেন? ঠিক আছে, ঠিক আছে। ইয়াস্তাইনুনা, তারা যদি পুরুষ হয়। ক্লিয়ার? ইয়াস্তাইনু, ইয়াস্তাইনানি, ইয়াস্তাইনুনা, তাস্তাইনু, তাস্তাইনানি, ইয়াস্তাইনু, ইয়াস্তানিনা। বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে ঠিক আছে। নির্ভর করবে ইসের উপরে। তো ইহদি, ইহদি মানে কি? না, ওস্তাদ জি, দেখাও। আর পড়া যাবে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা অর্থটা কি পড়লাম? যে ইয়া কেবলমাত্র, কা মানে তোমার বা তোমাকে, দুই ধরনের অর্থই হয়। নাবুদু আমরা ইবাদত করি,
তাহলে এখন অর্থ করব আমরা আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা, এবং কেবলমাত্র তোমারই হুম, কাছে আমরা কি চাই? সাহায্য সাহায্য চাই। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী কোন সূরা?